আপনাদের স্বাগত। আজকে ভিডিওটি আলোচনা করব এসআইআর নিয়ে। আপনারা জানেন যে নভেম্বর থেকে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। আপনারা কি কি কাগজপত্র জমা করবেন এবং কোন ডেট পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনার জন্ম তারিখ হিসাবে কি কি ডকুমেন্ট লাগতে পারে, আপনার কত সালে জন্ম হিসাবে আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করলে আমি ভিডিওগুলি বানানোর জন্য মোটিভেশন পাবো এবং আপনাদের জন্য ভিডিওগুলি বানাবো। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনারা এসআইআর সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে নভেম্বর মাসের 4 তারিখ থেকে এসআইআর চালু হতে চলেছে এবং 4 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সে ফর্ম নেওয়া হবে এবং যাদের নাম বাদ যাবে তারা কি আবেদন করতে পারবে কি পারবে না, তাদের কি প্রসিডিওর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি একটা দেখাচ্ছি কত তারিখ থেকে এসআইআর চালু হবে। আমি এখানে একটা স্ক্রিনে আমি দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর বিএলও প্রশিক্ষণ হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 28 অক্টোবর থেকে 3 নভেম্বর বিএলও প্রশিক্ষণ হবে এবং 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর বারে ফর্ম বিলি করা হবে। এখানে বলছে যে বিএলওরা যারা রয়েছেন তারা আপনাদের বাড়ি যাবে এবং বাড়ি গিয়ে 4 তারিখ থেকে এবং 4 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে এবং সে ফর্মে আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টস দিয়ে আপনারা তাদেরকে জমা দিবেন। এবং যারা বাইরে রয়েছেন, আপনারা মনে করেন যে আমি অনলাইনে করব, তাহলে অনলাইনও সিস্টেম রয়েছে। যারা বাইরে রয়েছে তারা অনলাইনেও সেটা করতে পারবে। আপনারা দেখছেন তারা অনলাইনও করতে পারবেন। এখানে বলছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত সে ফর্ম ফিলিং করা হবে এবং 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত যে ভোটার তালিকার যে কাজগুলো হবে সেগুলো সম্পূর্ণ করা হবে। সম্পূর্ণ করার পরে আপনারা যাদের নাম বাদ যাবে, এখানে বলছে যাদের নাম বাদ যাবে তারা 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনাদের যে কী কারণে নামগুলো বাদ যাবে, আপনারা এখানে যে 9 ডিসেম্বর থেকে ভালো করে মনে রাখবেন, 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 যদি আপনাদের এসআইআরে যে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে খসড়া, সেখানে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনারা এখানে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কী কারণে হলো আপনারা রিভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন এবং 7 ফেব্রুয়ারি আপনাদের যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এভাবে আপনারা আপনাদের যে ডেট ও টাইম যে এখানে দেওয়া রয়েছে সে অনুযায়ী আপনারা সেখানে ভোটার ভেরিফিকেশনে বিএলওদের সাহায্য করবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন বয়সে কি ডকুমেন্টস লাগবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কোন বয়সে কি ডকুমেন্টস লাগবে সেটাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এসআইআর নিয়ে কি কি কাগজপত্র জরুরি এবং কোন বয়সে কি ভোটারদের কি লাগবে। এখানে বলছে যাদের নাম 2025 এবং 2002 সালে ভোটার লিস্টে আছে, এখানে বলছে যাদের নাম, এখানে আপনি দেখতে পাবেন যাদের নাম আছে 2025 এবং 2002 সালে, উভয় সালে যাদের নাম আছে তাদেরকে কি ডকুমেন্টস লাগবে। তাদেরকে ডকুমেন্ট হিসাবে যে 2002 সালে যে ভোটার লিস্টটা রয়েছে তার জেরক্স লাগবে এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। যাদের ভালো করে মনে রাখবেন, যাদের 2002 সালে ভোট আছে এবং 2025 সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। শুধুমাত্র 2002 সালের
যে ভোটার লিস্টটা আছে সে ভোটার লিস্টটা জেরক্স করে একটি কালার ফটো দিয়ে আপনি বিএলও যাবে তাদেরকে জমা দেবেন। 2 নম্বর বলছে যাদের বয়স তারিখ 1/7/1987 সালের আগে যাদের জন্ম রয়েছে এর আগে এবং 2000 ভোটার লিস্টে নাম নেই, এটা মনে রাখবেন। যাদের বয়স 1/7/1987 সালের আগে জন্ম হয়েছে কিন্তু 2002 সালে তাদের কিন্তু ভোটার লিস্টে নাম নেই, তারা কি দেবেন? বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি তারা দেবে। কি দেবে? ভোটার লিস্টের জেরক্স কপি আপনাকে দিতে হবে। 2002 সালে বাবা অথবা মায়ের ভোটার লিস্টের যে জেরক্স কপিটা আছে সেটা দিবেন। নিজের একটি জরুরি কাগজ বলতে যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাইডলাইন্সে দেওয়া আছে, সে 11টি কাগজের মধ্যে আপনাকে একটি অবশ্যই দিতে হবে। আপনাকে মনে রাখা দরকার এখানে আপনারা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনারা কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না। সেটা পরে কী হবে না হবে সেটা পরের ব্যাপার, পরে আমি সেটা জানিয়ে দেবো। কোনো কাগজপত্র যদি এক্সট্রাভাবে অ্যাড করা হয় তাহলে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি রঙিন ছবি দিতে হবে। এখানে আপনি রঙিন ছবি একটি বৈধ কাগজ দিবেন। এই যে 11টি ডকুমেন্টস আমি আগে যে ভিডিও বানিয়েছি 11টি ডকুমেন্টস কী লাগবে সেখানে দেখে নেবেন। দেখে নিয়ে ওই 11টির মধ্যে একটি আপনাকে জোগাড় করতে হবে। 3 নম্বরে বলছে যাদের জন্ম তারিখ 1/7/1937 থেকে 2/12/2004 এর মধ্যে কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা বা মায়ের 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি ও নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি দিয়ে আপনারা জমা করবেন। তারপরে এখানে 4 নম্বর বলছে যাদের বয়স 2/12/2004 এর পরে তাদের ক্ষেত্রে কী দিতে হবে আপনাদেরকে? বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি অবশ্যই লাগবে এবং নিজেদের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি আপনাকে দিতে হবে। এভাবে আপনারা বয়স অনুযায়ী কী ডকুমেন্টস লাগবে আমি এখানে দেখিয়ে দিলাম, ওভাবে আপনারা বিএলও আপনার বাড়িতে যাবে সেই হিসাবে আপনার কাগজপত্র আপনারা জমা করবেন। জমা করে 4 তারিখের পরে নভেম্বর মাসের 4 তারিখ পরে যে কাগজপত্র ফর্ম দেওয়া হবে সেখানে আপনারা লাগাবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে যে এসআইয়ের যে কাগজপত্র জমা করবেন বা ফর্ম ফিল আপ করবেন আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু কী ডকুমেন্টস লাগবে আবারও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সেই ডকুমেন্টসগুলি যে নির্বাচনের কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলি কী আমি এই ভিডিওতে আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কী ডকুমেন্টস লাগবে। এখানে আপনারা দেখতে পারবেন কী ডকুমেন্টস লাগবে এসআইয়ের জন্য। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, এখানে সরকারি বা রাষ্ট্রায়ত্ত এখানে বলছে সরকারি ব্যাংকে বা কোনো 1987 সালের আগে যদি কোনো কাগজপত্র থাকে সে নথি দিতে হবে, বা সরকারি আপনি চাকরি করেন সে চাকরির যে আপনার আই কার্ড রয়েছে সেটাও দিতে পারেন। প্রতিষ্ঠানে পাওয়া জন্ম সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে যদি থাকে জন্ম সার্টিফিকেট। এখানে পাসপোর্ট, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত মাধ্যমিক পাসে যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট আপনি দিতে পারেন। তারপরে রয়েছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, জেলা শাসক বা সংলগ্ন দেওয়া স্থায়ী বাসিন্দার যে আপনার রেসিডেন্সিতে থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন। যারা বন অঞ্চলে বাস করেন তাদের যে বন অঞ্চলের সার্টিফিকেট যদি থাকে তারাও সেটা দিতে পারবেন। আপনারা কাস্ট সার্টিফিকেট দিতে পারবেন, ওবিসি বা এসটি যে সার্টিফিকেট আছে সেগুলো দিতে পারবেন। এনআরসি যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন সেখানেও আপনি সেটা দিতে পারবেন। পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার প্রদত্ত থাকলেও আপনি সেটা দিতে পারবেন। আর সরকারি প্রদত্ত জমির দলিলও আপনারা এখানে দিতে পারবেন। আমি ডকুমেন্ট সম্বন্ধে বিস্তারিত ভিডিও একটি বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। এটি আমি সিম্পল হিসাবে দেখালাম। এভাবে আপনারা এই ডকুমেন্টসগুলি অত্যন্ত একটি জোগাড় করে আপনাদের এসআইআর অবশ্যই লাগাতে হবে, না হলে আপনার ভোটার তালিকার নাম কেটে যেতে পারে। এখন পর্যন্ত যে গাইডলাইন্স রয়েছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স
ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু মান্যতা দেওয়া হয়নি। বিহারের ক্ষেত্রে পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় অনুসারে সেখানে আধার কার্ডের মান্যতা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন পর্যন্ত সেটা মান্যতা দেওয়া হয়নি। পরে কী হবে আমি ভিডিওতে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই এই 11টি ডকুমেন্টস যে এখানে গাইডলাইন্সে দেওয়া আছে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে অবশ্যই একটি ডকুমেন্টস জোগাড় করে আপনারা অবশ্যই আপনার যে ভোটার ভেরিফিকেশন এসআইআর হবে সেখানে লাগাবেন, এবং বাবা মায়ের যে 2002 সালে ভোটার লিস্টটা অবশ্যই ডাউনলোড করবেন। কিভাবে ভোটার লিস্টটা পাবেন আমার ভিডিও বানানো রয়েছে, সেখানে গিয়ে দেখে নিয়ে আপনার ভোটার লিস্টের যে আপনাদের যে পাতাতে আবার বাবা মায়ের নাম আছে সেটা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা এসআইআরে সেখানে লাগাবেন। সঠিকভাবে নির্ভুলভাবে ফর্মগুলো ফিল আপ করবেন। কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি পরবর্তী ভিডিওতে সঠিকভাবে জানিয়ে দেবো। এসআইআর সম্বন্ধে যতগুলি নোটিফিকেশান আসবে বা কী করতে হবে আপনাকে, তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।